Bangladesh Human Rights Foundation. সেই বাচ্চার যে দুগ্ধপোষ্য বাচ্চা, সে তার মার দুধ পান করে সে জীবিকা নির্বাহ করে। যখন সে আস্তে আস্তে বড় হয় তখন সে অন্য খাবার খায়। এরপরে তার চাহিদা হলো বস্ত্রের চাহিদা, অন্য বস্ত্র। এরপরে হলো তার একটা বাসস্থানের চাহিদা। তারপরে তার চাহিদা হলো তার শিক্ষার চাহিদা। এই শিক্ষার চাহিদা যখন তার আসলো, তখনই সে কথা বলার চাহিদাটা সে পূরণ করার জন্য চেষ্টা করে। সেই একটি ভিক্ষা চাই, খাওয়া, সে ক্ষুধা, তখন আমরা কি করি? তাকে এক টুকরা রুটি দিই। তাকে এক টুকরা রুটি দিয়ে মনে করি, বা তাকে খাবার দিয়ে মনে করি যে তার খাবার দেওয়া হয়ে গেছে। কিন্তু মাদার তেরেসা বলেছেন যে একটু দাঁড়িয়ে চিন্তা করেন, তার কি শুধুই এক টুকরা রুটির ক্ষুধাই ছিল, নাকি তার ভিতরে একটু যদি তার সাথে বসতে পারতেন, একটু যদি তার সাথে কথা বলতে পারতেন, তার তো অনেক কিছু বলা ছিল। এবং আমি এখানে জয়েন করার আগেই আমি দিকে গিয়ে যারা দুর্বল হয়ে গেছিল সব দিক থেকে তাদেরকে অনেক সহযোগিতা করেছি এবং আজকে যেহেতু 10 ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস, তো বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে আমার বলার একটাই বিষয় যে মানবাধিকার প্রত্যেকটা দিনের একটা দিবস থাকে, কিন্তু না প্রত্যেকটা দিনে যে আমরা মানুষ একটা দিনকে বেছে নিয়ে যে কাজ করবো সেরকম না, কিন্তু দিনটাকে বাছাই করা হয় যেন স্বীকৃতি দেওয়া যায় দিনটাকে। তো আমরা চাই আমরা সবাই মানুষের অসহায় মানুষ যারা আছে তাদের সাহায্যে আমরা এগিয়ে আসি, তাদের পাশে দাঁড়াই, তাদের জন্য কাজ করি। এতটুকুই, আর কিছু বলতে পারছি না। Activities for the sake of human people's right. That's it. উপস্থিত হয়েছে, অনুষ্ঠানকে সার্থক করেছেন। সবাইকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। কবি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, তার নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়। আমি সেই সৌভাগ্যবান ভাইস চ্যান্সেলর বাংলাদেশের। ওই বিশ্ববিদ্যালয়ে 4 বছর আমি কি অসাধারণ সম্মান আমাকে দেওয়া হয়েছিল। আমি গভীর শ্রদ্ধা জানাই তৎকালীন সরকারের প্রতি। এখানে আমার কবি নজরুলের মতো একজন চেহারা, ওইরকম চুল আমার অ্যাডভোকেট লতিফুর রহমান সাহেব বক্তব্য দিচ্ছিলেন, আমি লক্ষ্য করছিলাম। এবং তিনি কিন্তু অসাধারণ বললেন, আমার কবি নজরুলের উদ্ধৃতি দিয়েছেন, আমি তাকে